একটি বাড়িতে নতুন বউকে ঘিরে যে আনন্দ উৎসবের প্রস্তুতি ছিল, মুহূর্তেই তা পরিণত হয়েছে শোকের মাধ্যমে। নববধূকে নিয়ে ঘরে ফেরার আগেই ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন একই পরিবারের একাধিক সদস্য সহ মোট 14 জন। বাগেরহাট জেলার মোংলা উপজেলার শেলাবনিয়া গ্রামের বিএনপি নেতা আব্দুর রাজ্জাকের বাড়িতে নববধূকে বরণ করার জন্য অপেক্ষায় ছিলেন আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা। পরিকল্পনা ছিল সন্ধ্যার আগেই নববধূকে নিয়ে বাড়িতে পৌঁছাবেন পরিবারের সদস্যরা। গ্রাম বাংলার চিরাচরিত রীতিতে নতুন বর বউকে নিয়ে খুনসুটি, খাওয়া দাওয়া আর শিশুদের হই হুল্লোড়ে মুখরিত থাকার কথা ছিল পুরো বাড়ি। কিন্তু সড়ক দুর্ঘটনা কেড়ে নিয়েছে সেই আনন্দের সব আয়োজন। গতকাল বৃহস্পতিবার বিকেলে খুলনা মোংলা মহাসড়কের বেলাই ব্রিজ এলাকায় নৌবাহিনীর একটি স্টাফ বাসের সঙ্গে নববধূকে বহনকারী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ছিন্ন ভিন্ন হয়ে যায় মাইক্রোবাসটি। দুর্ঘটনায় মাইক্রোবাসের চালক সহ দুই পরিবারের মোট 14 জন নিহত হন। আহত হন আরো 15 জন। এদিকে রাতের মধ্যেই নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে মোংলায় নেওয়া হয়েছে 9টি মরদেহ, কয়রায় 4টি এবং রামপালে নেওয়া হয়েছে মাইক্রোবাস চালকের মরদেহ। আব্দুর রাজ্জাকের পরিবারে ছিল 5 ছেলে ও 1 মেয়ে। দুর্ঘটনায় তার 2 ছেলে, 1 মেয়ে, 1 পুত্রবধূ এবং 4 নাতির মৃত্যু হয়েছে। তাদের নিথর দেহ এখন বাড়িতে। স্বজন হারিয়ে আহাজারি করছেন জীবিত 3 ছেলে, তাদের মা ও আত্মীয় স্বজনরা। স্ত্রী, 1 ছেলে ও 2 মেয়ে হারানো জনি বলেন, আমার সব শেষ হয়ে গেছে। স্ত্রী, সন্তান, ভাই বোন সবাইকে হারালাম। আমি একা হয়ে গেলাম। শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন তিনি। প্রতিবেশী মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, নিহতদের মরদেহ গোসল করানো হয়েছে। জুমার নামাজের পর তাদের দাফন সম্পন্ন করা হবে। বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ ফরিদুল ইসলাম জানাজায় অংশ নেওয়ার কথা রয়েছে। কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাফর আহমেদ বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহতদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ফেস দ্য পিপলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।